ভাই জমিনও আসেন, ছেলে আসেন, মেয়ে আসেন, তোমার বিবি জমিনও আসেন, এরার মুখ মারিও না। আল্লাহর জাত তোমার উপরে নারাজ হয়ে যায় কোন কারণে? আল্লাহ কুদরতি হাত দিয়া মানুষের মুখমণ্ডল আল্লাহ বানাইছে, আর এই মুখ যদি কোনো মানুষ মারে আল্লাহর জাত তার উপরে নারাজ হয়ে যায়। ও বেটা গো, জোয়ানোর হলো মুরা উড়াইতে বাড়ি আইলে সওয়াব কথা বললাই না, ও জোয়ানে দাওয়াত দে বুঝবাই কথা বললাই ধরে আবার জোয়ানে আলিম বানাইয়া দাওয়াত দিতরা, এটা হইল কামতের আলামতের মাঝে আলামত। এর কারণে আমার বুজুর্গগণ এই ধরনের জাহিল মূল্যায়ন আছে, এটার সমাজ করে বয়কট করিলাও, যে জোয়ানোর খোফা লম্বুরা পুরনোর ডান্ডা হইব, এই তালিম রে সমাজ থেকে দূরে সরাইলাও, আল্লাহ জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি হইব। আমার আল্লাহ ফরমায় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনের মাঝে আমি আল্লাহ তোমার উত্তম চরিত্রবান বানাই পাঠাইলাম। সুবহানাল্লাহ। নবীর আদর্শ, নবীর ব্যবহার, নবীর চরিত্র কিরকম আসলো? একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম লইয়া একটা রাস্তা বাইরে রওনা দিলেছেন। হাঁটিয়া যাওয়ার সময় দেখো একজন বৃদ্ধা মহিলা নবীজি দেখছেন, দেখার লগে লগে নবীজি তার বদন মুবারক তলে চাদর মুবারক এইভাবে মাটির মধ্যে রাখেন, রাখার লগে লগে রাসূলুল্লাহ ফরমাইলেন, মা গো আমার চাদরের উপরে সামান্য তুমি আরাম করিয়া যাও, সামান্য তুমি রেস্ট লইলাও, সামান্য বৃদ্ধা মহিলায় আরাম করেন। আল্লাহর হাবিবে বৃদ্ধা মহিলার লগে এত সুন্দর ভাবে জমিনওয়ালা আলোচনা করেন, সামান্য পরে মহিলা চলিয়া যায়। সাহাবায়ে কেরামে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একদল মহিলা, এই বৃদ্ধা মহিলাকে এনার লগে এত সুন্দর ব্যবহার, আপনি নবীর চাদর মোবারক আপনি জমিন দিয়ে এনরে বইলাইন হইলাও। রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম তুমি জানি জানো না, এই যে বৃদ্ধা মহিলা দেখছো এই নার খেওলাই আমার দুধমা হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমায়, আমার সাহাবায়ে কেরাম খল আমার দুধমা, আমার শুকরিয়া আদায় করতাম সারাই হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনার এই জায়গা দীর্ঘ সময় ধরে চলে, বালা বালা উলামায়ে কেরাম গনে আলোচনা করছেন, আপনার আর ভালো লাগে। আমি আপনার খেদমতে উপস্থিত, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, তাহলে আমার নির্ধারিত সময়ের ভিতরে আমি কোরআন হাদিসের ভিত্তিতে আমার যে বিষয় টপিক যেটা দেওয়া হয়েছে সেই বিষয়ের উপরে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার যদি আল্লাহ তৌফিক দান করেন, ওয়াজ হইল আল্লাহ দান, আল্লাহ যদি দান করেন না, কোনো বেটার ক্ষমতা নাই, মাথা যাবার না পারবেন পারতা না। আমি আল্লাহর দরবারে সাহায্য চাইয়া আল্লাহ সাহায্য করতে আপনারা দোয়া জমিনও আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছেন, দুই জাত আল্লাহ তার ইবাদতের জন্য বানাইছেন। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। এই দুই জাত আল্লাহ শুধু তার ইবাদতের লাগি বানাইছেন। সুবহানাল্লাহ। তবে এই দুই জাতের মাঝে সীমিত নাই, জমিনও ইলা কোনো চিজ নাই, ইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহর দরবারে তাসবিহ তাহলিল করে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ কইরা পৃথিবীর মাঝে এমন কোন চিজ নাই, এমন কোন জিনিস নাই যে জিনিসে আল্লাহ তাসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, অত্যন্ত ভালো লাগে এই বছর এই জায়গা প্রতি বছর মানুষ ব্যস্ত হইলে, আমি 2-3 বছর এই বছর আইছি, মাঝে 2-3 বছর দাওয়াত দিচ্ছেন, সময় সুযোগে মিলছে না। এই বছর আমার জোয়ান ভাই আনতে যোগাযোগ করছেন হয়েছে, আল্লাহর হুকুম হইলে আমি আইমু 8টায় ইনশাআল্লাহ, 7:51 না 52 আমি এই আজিছি, আমার আল্লাহ আমার আজ আইছে বলেন। উপস্থিত হাজিরিন, আমার একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমি কমিটির বাইন ধরে আমি ধন্যবাদ দিয়া যে বিষয়ের নাম হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বত ও আদর্শ ব্যবহার লগে ডাইনে দিয়ে আরেকটা আছে বাদে নবীর আদর্শ, এটা লাস্টে দেখা যাইব যদি তোরা টান পড়াইতে সাহায্য করে।
বুঝাইছে ডরাইত্রানি আপনারা না ডরাইবার কথা না নবীর আদর্শ নবীর ব্যবহার নবীর চরিত্র নবীর মহব্বত এই ব্যাপারে আমার বিষয় দেব ইনশাআল্লাহ তৌফিক দান করতে ইনশাআল্লাহ আমি আলোচনা করব জমিনও এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী ইমামুল মুরসালিন খাতামুন নবী শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী যে নবীর আল্লাহ অসংখ্য মুজিজা দান করেছেন সুবহানাল্লাহ নবীর অসংখ্য মুজিজা এই নবীর সুল মুবারকের মধ্যে মুজিজা আছে নখ মুবারকের মধ্যে মুজিজা আছে ফসা মুবারকের মধ্যে মুজিজা আছে খুন মুবারকের মধ্যে মুজিজা আছে এই নবী কিয়ামতের দিন হাশরের ময়দানে কবর শরীফ তলে আদম সন্তানের মধ্যে সর্বপ্রথম যাইল কবর শরীফ তলে উঠিবা এই নইলে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ফরমায় আনা ওয়ালদ সাইয়্যিদ আদম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদের মধ্যে তলে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার নবী উঠিবা যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জানাইবা ওয়া নুফিখা ফিস সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন আল্লাহ যখন অর্ডার করবা হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে হুক মারো আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতাম আল্লাহর হুকুম হইয়া ইসরাফিল আলাইহিস সালামে হুক দিবা সুবহানাল্লাহ আমার বুজুর্গান যখন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা আসমান থাকতো নাই জমিন থাকতো নাই কোন জিনিস থাকতো নাই থাকবনি আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস থাকবে না একমাত্র যাই থাকবে ইনখে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ কামাল হাকিমিন সুবহানাল্লাহ এর জন্য আমার আল্লাহ ফরমায় সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন আল্লাহ ফরমায় বান্দা বান্দিরে জমিনও আছো একদিন তোমরা জমিন থেকে বিদায় নিবা সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন তোমরা মারা যাইবা সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন আবার কিয়ামতের দিন আমি আল্লাহ জমিন থেকে তোমরারে মানুষ মালাই হাশরের ময়দানে তুলে সুবহানাল্লাহ বিশ্বাস আছে নি আপনারা আমার বুজুর্গান আমার আল্লাহ জায়গায় ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ মাটি দিয়া তোমাদের পয়দা করলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবা মাটির সঙ্গে মিশিয়া যাইবা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দানে এই জমিন তলে এই মাটি তলে আমি আল্লাহ মানুষ বানাই তোলে সুবহানাল্লাহ তারাতাল উখরা আখের শব্দের অর্থ হইল শেষ আর উখরা শব্দের অর্থ হইল দুই আবার কিয়ামতের দিন আল্লাহ এই জমিন তলে আমরারে মানুষ বানাই চলিবা সুবহানাল্লাহ ও কিয়ামতের দিন জাইন সারার হইলা কবর শরীফ তলে উঠিবা হইলা আমরার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর লগে মায়া আছে না মায়া আউয়ালু শাফিঈ ওয়া আউয়ালু মুশাফফাঈ আমার নবী ফরমায় কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর দরবারে গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবা আউয়ালু শাফিঈ আমার নবী সর্বপ্রথম সুপারিশ করবা ওয়া আউয়ালু মুশাফফাঈন এবং আল্লাহ আমার নবীর সুপারিশ আল্লাহ কবুল করবা সুবহানাল্লাহ ও নবী
যে নবীর কারণে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে সমস্ত জিনিস আল্লাহ বানাইছেন। লাউলা কালামা খালাকতুল আফলাক। ও আমার হাবিব, হাদিসে কুদসির মধ্যে নয় আল্লাহ ফরমায়, আমার হাবিব আমি যদি তোমারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ নবী এর কারণে আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তামাম পৃথিবীর বানানির মালিক কে? আল্লাহ। সমস্ত বানানির মালিক হইল আল্লাহ। আর আমার আল্লাহ ফরমায়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য তোমার রহমত বানাই দিলাম। রাসূলুল্লাহ শুরু মুসলমানের জন্য রহমতুল আলাইহি, মুসলমানের জন্য এভাবে রহমত। ওই ধর্মাবলী যারা আছে খ্রিস্টানদের জন্য রাসূলুল্লাহ রহমত, জৈন যারা আছেন তাদের জন্য রহমত, বৌদ্ধ যারা আছেন তাদের জন্য রহমত। আরে আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, জন্তু জানোয়ারের জন্য রহমত, কুল কায়নাত 18,000 মাখলুকাতের জন্য আমার নবীর আল্লাহ রহমত বানাই ফাটাইলা। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ কইতালেন। ও নবীর আদর্শ, এই নবীর ব্যবহার, এই নবীর চরিত্র কিলা আসলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজ হইব ওয়াজ। উপস্থিত হাজিরিন, জমিন এই নবী কিয়ামতের দিন যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই, কোন নবী এখন জান্নাত দেখতে পারবে না। আমার বুজুর্গগণ, কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, হযরত মূসা আলাইহিস সালামের জন্য জান্নাত হারাম, হযরত দাউদ আলাইহিস সালামের জন্য জান্নাত হারাম। 1,23,998 জন নবীর জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। আমার নবী ফরমায়, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, অন্য কোন নবী জান্নাতে অসম্ভব নয়, হারাম। আমার নবী ফরমায়, ওয়া হুররিমাত আলাল গামামি হাত্তা তাদখুলাহা উম্মতি। কিয়ামতের ময়দানে আমার নবী ফরমায়, আমার উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, অন্য কোন নবী উম্মতি জান্নাতে প্রবেশ করা হারাম। জোরে বলো সুবহানাল্লাহ। এত সম্মান আই আমরা উম্মত দাম আছে না? এর কারণে আমার বুজুর্গগণ, এই জমিন আখির জামানার নবীর উম্মত ইনসান যারা আছেন এরা আল্লাহ সম্মানী বানাইলেন, সম্মানী আল্লাহ বানাইছে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইরা এই জমিন আমি আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করলাম। সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাতের মাঝে ইনসান জাতরে আল্লাহ যে পরিমাণ সৌন্দর্য দান করছে, আর কোন জিনিস ইল্লা সুবহানাল্লাহ। এর কারণে জমিনও মানুষ যদি মানুষ মানতে চায়, তাহলে বন্দায় জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে। নাম্বার 1, এই জমিনও আল্লাহর গোলামি করা লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে, বন্দা জমিনও নামাজ পড়া লাগবে। যে কোনো সময় জেলা মনে করে নামাজ পড়লে খামাইবে না, নামাজ হইলে ইবাদত। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে সর্বপ্রথম ভাই ভাই সর্বপ্রথম আল্লাহ প্রশ্ন করবা, সেটার নাম হইল নামাজ। as-সালাত, সালাত হইল আরবি শব্দ। ওলামায়ে কেরাম হল মওজুদ আছেন, বানাইয়া হইল না। সালাত হইল আরবি শব্দ, সালাতুর 7টা মাইলা, এর মধ্যে একটা হইল তার নাম হইল নামাজ। নামাজ কিয়ামতের ময়দানে সারা মানুষ বাইরে ভাই, সমস্ত মানুষ হাশরের ময়দানে বাইরে ভাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায়, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ কিয়ামতের দিন জানাইবা, ও বেঈমান হল, ও গুনাহগার হল, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আই কিয়ামতের ময়দানে নামাজি মানুষ বড় মানুষ জান ছাড়িয়া চলে যাবে।
আইরে ভাই নমাজি মানুষের দ্বারো হাসরের মাঠে আল্লাহ বেনমাজির জায়গা দিতা নাই, গুনাহগার মানুষের জায়গা দিতা নাই, দিবানি না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ জানাই এরারে হরানি হইছে। আফসোস লাগে এর কারণে আমরা জমিনও নমাজ পড়িতাম না, নমাজ পড়িতাম। কিয়ামতের দিন সর্বপ্রথম যে সওয়াল হইব সেটার নাম হইল নমাজ। আমার বিষয় নমাজ না, আমি এদিকে যাই না। মানুষ যদি মানুষ বনতে যায় তাহলে জমিনও মানুষে কিতা করতো, মা বাবার খেদমত, মা বাবার সেবা করা লাগবে। মানুষ যদি মানুষ বনতে যায় তাহলে জমিনও বন্দার তাকওয়ার অর্জন করা লাগবে। ফরহেজগারি যেটা আছে এই ফরহেজগারিরে বন্দায় অবলম্বন করা লাগবে। যদি বন্দার মাঝে তাকওয়া থাকে, ফরহেজগারি থাকে, এই বন্দার দিল জমিনে পরশা হয়ে যায়। সুবহানাল্লাহ। যার মাঝে তাকওয়া নাই, যার মাঝে ফরহেজগারি নাই, আল্লাহর বন্দার দিল জমিনে মুর্দ হয়ে যায়। কোন কারণে? তাকওয়া থাকলে বন্দায় হারাম খাইতো না, তাকওয়া যদি থাকে বন্দায় পরের হকরে মারিয়া খাইতো না। বন্দার মাঝে যদি তাকওয়া থাকে বন্দায় জমিনও গুনার কাম কোন সময় করবে না। একমাত্র তাকওয়া। আমি ধন্যবাদ দিছি, কয়েকদিন আগে আমি মামদপুর এলাকাতে ওয়াজও গেছি, কানপুর সাগর দামদবাড়ি। ও আল্লাহর বন্দা এমন এক মানুষ সুজাস টাইপ যে বন্দার মাঝে অত তাকওয়া, আমি ধন্যবাদ দিছি। বন্দায় দুধর গরুর গাই লই না। আমার একজনে কইলা হুজুরি মানুষের বড় তাকওয়া আছে। কইলাম কিলা হইলে গরুর গাই লই না, দুধর গাই দুধ লইয়া খাইন বলে কেনে বাড়ি তো বড় আছে, গাছও আছে বলে না খাইন হয় দীর্ঘা ছিড়ি আরেকজনের গাছ খাই লইব, এই দুধ আমার লাগে খাওয়া হারাম হয়ে যাইব। এর কারণে বন্দায় গরুর গাই লো আবার দিলে বুধবার হয়নি কি জাতর তাকওয়া। আর আমরার মাঝে বহু মানুষ আছে, আব্দুল রহিম যাব জরা গাছর ডুবা আলি তুবাইয়া দীর্ঘাত ধরিয়া ছাড়ি দিলা, 15 মিনিট খাবার বাদে বুধবার আয় সামান হয়ে গেছে। এখন বাড়িতে নিয়ে বসি দিলে আর লড়িত না। ও করাই হে খেয়াল করছি না তোমার লগে মাথা লাগিয়া লস হয়েছে, অমুকর গাছ খাইলি চাইছা ইউরিয়ার কেজি 16 টাকা, আধা কেজি দিলে ফুকি দিলে বুঝো। এই দুধ তোমার লাগে হালাল না হারাম মাথো না, মাথইলা হারাম। এর হারে পরের হকরে আমরা মারিয়া খাইতাম না। এই দুধ আপনি খাইবাই, আপনার দিল যেটা আছে সেই দিল মুক্ত হয়ে যাবে। মানুষ যদি জমিনও মানুষ বনতে চায় তাহলে জমিনও মানুষের লগে ভালো ব্যবহার করা লাগবে। কিটা করা লাগবে? ভালো ব্যবহার করা লাগবে। আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের আখলাক জমিন কি রকম আসলো দেখো রে ভাই। আল্লাহর হাবিবে জমিন 63 বছরের জীবন ভাইলা দ্বীন ইসলাম প্রচার করছেন না। নবীজি জমিন মানুষের কলিমা পড়াইছেন, কোন মানুষের মারিয়া নবীজি কলিমা পড়াইছেন না। মারিয়া কোন মানুষের কলিমা পড়াইছেন না, মাত্র না কোন মানুষের কইছেন নি কলিমা কোয়ান না দেখতে দিতাম না। আল্লাহর হাবিবে মারিয়া নাই, বন্দিয়া নাই, তলোয়ারের মাধ্যমে নাই। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের আখলাক দেখিয়া এই জমিনে মানুষের কলিমা পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীজির শফাআত বলে সারা জাহান উজালা, ওই নবীজির দুরূদ পড়ে মিটাও মনের প্রেম জ্বালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর কারণে নবীর চরিত্র দেখিয়া, ব্যবহার দেখিয়া এই জমিনে মানুষের কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, আমার নবী ফরমাই মান লাম ইয়ারহাম সগীরানা
ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। আমার নবীর ফরমান মাল্লাম ইয়ারহাম সগীরানা, যাই তান বয়সতনে ছোট যারা আছেন এরারে জমিন মায়া করেন না, আদর করেন না, রহম করেন না। ওয়ালাম ইউকির কাবীরানা, যাই তান বয়সতনে বড় যারা আছেন এরারে জমিন সম্মান করেন না, তাজিম করেন না। আমার নবী ফরমান ফালাইসা মিন্না, ঈমানও আমার উম্মতের ভিতরে না। মাত বুঝা যান না, তাহলে বুঝা গেল আমি আমার বয়সতনে ছোট যারা আছেন এরারে আমি মায়া করতাম, আমি ডাক দিলে কইতাম ইনুস ও ভাই আও, ও ছোট মনে আছেন না, যদি কই ও ভাই আয় হ্যাঁ, যদি তোর কি তো হইছে ভাবতাম না, কারণ ব্যবহারে ভদ্রতার পরিচয় হলো না। মাথা না মাথা লাগবো, ব্যবহারে ভদ্রতার পরিচয় গাড়ির দরজাত লেখা আছে। আমার ব্যবহার আমার চরিত্র আমি জমিনে ঠিক করা লাগবো, সিরতে নবী সুরতে নবী আখলাকে নবী জমিনে বনিয়ে চলতে লাগবো। নবীর আদর্শ আদর্শ মানো খোয়া লাগবো না। না ভাইয়া না এলেও তো হইব না, মনে হয় হইব না যে চূড়া বাদে আই। আমার বয়সে বড় যারা বড় ভাই সমান হইলে বড় ভাই সমতুল্য দাম দিতাম, ইসলামে হইছে। আমার বাবার সমান হইলে বাবার সমতুল্য দাম দিতাম, দাদার সমান হইলে দাদার সমতুল্য দাম দিতাম। ওটার নাম হইল ব্যবহার, ওটার নাম চরিত্র। এর কারণে আমার বুজুর্গ আমাদের আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সওয়াল করাইল, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কি রকম আসলো কইলাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআন, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আল্লাহর হাবিবের খাদিম এনার নাম হইল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম আপনারা শুনছেন, আল্লাহর হাবিবের দীর্ঘদিনের খাদিম আসলাম। হযরত আনাস ফরমায় আমি দীর্ঘদিন নবীজির খাদিম ছিলাম, কোন দিন যদি কোন কাম করে লইতাম আল্লাহর হাবিবে কোন সময় আমারে ধমক দিছিল না। সুবহানাল্লাহ। কোন দিন নবীজি দমক দিয়া কথা কইছিল না। আর আইজ আমরা বাড়ি এক মানরে 300 400 500 হাজিরা দিয়া খামোয়া নিয়া যদি লাগাই জিঙ্গার কুর দেবা ওলা কুর দেব তো হলা দিলাইলে বর্ষে তুলিয়া ফিটিব হইব খাম জানোস না দেইলো আই ঠিক ও জাতর ব্যবহার মাথা সানানি মাথা না ও জাতর ব্যবহার। এর কারণে এই জমিনের মাঝে আমরা ব্যবহার চরিত্র যেটা আছে ঠিক করতাম। আফসোস লাগে আজকাল সমাজে ফিতনা সৃষ্টি হয়েছে আপনার মিডিয়া সোশ্যাল মিডিয়া তো না দেখায় নিয়ে নর খোল্লা হে নর ঠেং ওলা লাগাইতে আফসোস লাগে। সব আলিমর ওয়াজ হলে ইমান দুয়ার নিবার বুঝাইছেন, সকল আলিমর ওয়াজ শুনিলা মরবাই, আলিমর ওয়াজ হলে ইমান দুয়ার নিবার। কারণ সিদিনে খালি মেখরা ওয়াজও গিয়া বা এমনিও যদি খেওরারে বাইসাব খেও হয় তো এটা বলে লেয়া লেগে যায় না। হুজুবিল্লাহ ইমুল্লাহর এই হাদিস জানা নাই না, ইমুল্লাহর এই হাদিস জানা নাই। কত বড় জাহিদ নবীর চরিত্র হইল হরুরে মায়া করতায় আর বড়রে সম্মান দিতায়, তাজিম করতায়। এই জমিনও সম্মান করলেন তাআলা শয়তান। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন কুল্লা লিল মালাইকাতি সুজুদু লি আদম। আল্লাহ আদম আলাইহিস সালাম যখন বানাইলাম বানানির পরে ফেরেশতাগুলোরে জানাইলাম আমার ফেরেশতা কয় এই জমিনের মাঝে আমার আদমরে তুমি তাই সিজদা করাইলাও। সমস্ত ফেরেশতাগুলো সিজদা করছে লেকিন একটাই সিজদা করলো না, তার নাম হইল শয়তান। শয়তানের নাম আগে শয়তান আসলো না, বালা করে শুনো, তার নাম আসলো মুআল্লিমুল মালাইকা। ফেরেশতা হলো উস্তাদ, টিচার, ফেরেশতা হলো মেয়াসা। হে আদম আলাইহিস সালামের মানচনা হইছে হামাইতো না এখানে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। হইছে আল্লাহ আমি তো আদম তনে সম্মানী পাওয়ার বলে খিলা বলে আনা খায়রুম মিনহু, আমি এনে তনে বলা খালাকতানি মিন নার, আমার আগুন দিয়ে আপনি পয়দা করছো, ওয়া খালাকতাহু মিন তিন, আর আদম রে আপনি মাটি দিয়া বানাইছো। গতিকে মাটির ফাংশন বেশ না আগুনের বেশ হইছে মাথো না।
মাটির খাম হইল ভদ্র নিষেধি মাটির মানুষ আমরা নিশ্চয় বলা নম্র ভদ্র হিসাবে আমরা চলিয়া যাইতাম হাত দিয়া ভাও দিয়া মুখ দিয়া মানুষরে কষ্ট দিতাম না মাটির মানুষ শয়তানে কইছে আগুনের পাওয়ার বেশ বলো যদি 10 টাকার গ্যাস লাইটে খালি একবার মারো নেরা সারা উজান কুবা লই লইব না আধা ঘন্টার ভিতরে মাত্র না এর কারণে শয়তানে কইছে আনা খাইরুম মিনহু এলো থলে আমি বালা কারণ আমারে আগুন দিয়ে আপনি পয়দা করছো ও আল্লাহ ফরমান আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ও শয়তান আমি তোরে কিয়ামত পর্যন্ত মালাউন মালাই ফাটাইলাম শয়তান শয়তান হইছে এর কারণে আমারে বুজুর্গণ বার করিয়া যাও তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে ফকিহ আবুল্লাহ সামরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি আলাইন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন শয়তানের লগে মুলাকাত হইল দেখার বাদে জিকাইলারে শয়তান কিতাবে আবার ওই সময় শয়তানে জানাইলো নবী মুসা আমি তওবা করিলাম আল্লাহর দরবারে তোরা দোয়া করো আল্লাহ আমারে মাফ করে দিলাইতা আমি জমিনে তওবা করিলাম দেখো হে যদি তওবা করিলাই তে রোজা মাস আসর বাদে মাইর করাইতো কে রোজা মাস মাইর করতে এমনিও তো মাইর আছে না শয়তানেরও দায়িত্ব আছে ডিউটি মুসা আলাইহিস সালামে খুশি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ শয়তানে করতে দোয়া করিলে তারে মাফ করে দিতা বলে কিতা মাত মাতো মুসা ভাষাউনি বলে ওই ওলা খাকত নতি করি কইছে আমার আল্লাহ জানাইলা হে মুসা আমি শয়তানকে মাফ করে দিলাম তওবা করব তুমি দোয়া করবা কবুল করে লাইমু তবে শর্ত হইল তুমি জানাই দেও আমার আদমের কবরে দাঁড়ে একবার গিয়া সম্মান জানাইতো ও মুসা আলাইহিস সালাম কইলা শয়তান আল্লাহর অর্ডার হইছে সারা ঠিক হই যাইব তুমি আদম আলাইহিস সালামর কবর শরীফ গিয়া তোলা সম্মান জানাই আইতা কইলো এটা কিতা মাপ মাছিলা যে বেটারে জমিনও তাকতে মানছি না মোরার বাদে আবার মানা লাগবে ও আল্লাহ কইছেন থান নাম শয়তান কোথায় ছিল আসলো ভান্দ বলাইয়া এর কারণে বাইরে জওয়ান বড় দুঃখ লাগে এই জমিন আল্লাহ আমার ব্যবহার আমার চরিত্র এই জমিনের মধ্যে আমি ঠিক করতে লাগবো আমি নবীর উম্মত নানি আজ আমার ব্যবহার আমার চরিত্র দেখি আমার দ্বীন ইসলাম ছাড়িয়া যার নানি কতদিন দেখছি এক মোল্লাই ওয়াজ খালি জওয়ানোর কপালে মুড়া হুরেন দি বাড়ি আইলে বলে সওয়াব হই কিয়ামত পর্যন্ত তার ক্ষমতা থাকলে হাদিস দেখা মাশাআল্লাহ আমার আল্লাহ ফরমায় লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ জমিনের মধ্যে মানুষের সুন্দর অবয়ব দ্বারা পয়দা করেছেন এর কারণে নিষেধ হইল কোন মানুষের মুখ জমিন মারতায় না আমার ভাইয়ের দোয়ান তোমার বড় জমিন সাদিয়া আমার জমিনের মধ্যে দুর্বান করাইলা আমার মায়ের জমিন আমারে মায়া করেছেন বহুদিন জমিন লালন পালন করলা এর কারণে আমি নবীজি আমার দুধ মা হালিমার জমিন আমি সম্মান দিয়া দিলাম এর কারণে বড় দুঃখ লাগে ও 2-4 দিন আগে একজন বৃদ্ধা মহিলা ফোন করিয়া কইছেন হুজুর একটা বিষয় আপনি ওয়াজ করবা আমি মা তাওয়াজ হইয়া কইলাম না গো তুমি আমারে হুজুর কইও না আপনি আমার মার সমান হইবাই বলে হ্যাঁ বলে বাবা রে একটা বিষয় জমিন ওয়াজ করিও সন্তানে প্রতিদিন মার লগে জমিন কোন ব্যবহার করতা খেওরার বাবে 2 বিবাহ করিলেন 2 নম্বর যাই এনরে হাতন মা হইলানি মাছেন না হ্যাঁ বহু জওয়ান আছে বাদর বেটিরে চৌকে দেখেন কারণ 20 তো খারাপ পায় নাই বেটিরে খারাপ পাইলানি তুমি খারাপ পাইতা কি আপনার বাবার পছন্দ হইছে শরীয়তের ভিতরে বিবাহ করছে আপনি খেদমত করতে এনরে সম্মান দিতে বাইরে জওয়ান তোমার মা যাই এর ঘরে যদি বাবাই জমিনে বিবাহ করিলাই এই মহিলা হইলা তোমার হাতন মা তোমার মার লগে জমিনে তুমি ভালো ব্যবহার করিলাও তোমার অরিজিনাল মার লগে যে ব্যবহার এই মহিলার লগে সমান ব্যবহার করবাই কারণ তোমার বাবাই জমিনে বিবাহ করছে এই নইলা তোমার মা এর জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ ফরমায়
আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমি আল্লাহর ইবাদত করে দাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। এর জন্য বাইরে জওয়ান তোমার মা যাইলাছ, এইলো তোমার মা ভালো ব্যবহার করো। আল্লাহর হাবিবের দুর্মান সঙ্গে জমিন এত সুন্দর ব্যবহার, এত সুন্দর ব্যবহার করিয়া বিদায় দিলা। আমার আল্লাহ ফরমাই, আমার হাবিব এই জমিন তোমারে আমি আল্লাহ উত্তম চরিত্রবান বানাই পাঠাইলাম। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিবের ব্যবহার মসজিদে নববীর মধ্যে বসিয়া রইছে। এমন সময় দেখা যায় একজন ইহুদি যুবক মসজিদে নববীর ভিতরে ঢুকে প্রস্রাব করিয়া যায়। হযরতে আবু বকর সিদ্দিক গরম হয়ে যায়, হযরতে ওমর ফারুক কামনার গরম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ যদি আমারে পারমিশন দেন এই ব্যক্তির মাথা আমি জমিনে উড়াইলাম। আল্লাহর হাবিব ফরমাইলো জমিন সবর করো, ধৈর্য ধারণ করো, আমি রাসূলুল্লাহ এখন পর্যন্ত জমিনে আছি। সেই যুবক চলিয়া যায়। আল্লাহর হাবিবে জানাইলো যুবক আমার সামনে চলে আও। আল্লাহর হাবিবের সামনে এসে আবার পরে রাসূলুল্লাহ ফরমায়, হে যুবক তুমি যে জায়গার মধ্যে প্রস্রাব করলাই পরিচয় পাইছনি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গা? বলে আমাদের ইবাদতের জায়গা, আমাদের পবিত্র জায়গা, ইবাদতের জায়গা, নামাজের জায়গা। আল্লাহর হাবিবে ফরমায়, ও যুবক এমন জায়গার মধ্যে প্রস্রাব করলাই আমি রাসূলুল্লাহ কইয়া আর যাও আর জীবনে ইলা জমিন ইলা জায়গা তুমি প্রস্রাব করিও না। মারসল্লি নবীজি না কইছেন যাও গিয়া জওয়ান রওনা দিয়া মক্কা জায়গা গিয়া চিন্তা করলো রে বহু বড় ধরনের ভুল করলাম। আবু বকরে মারতা, উমরে খল্লা উড়াই দিতা, নবীজি নিষেধ দিলা। আর নবীজি সুন্দর ব্যবহার করিয়া কইলা ইলা আর হেসাব করিও না, যাও গিয়া। আল্লাহর বান্দার মনে হইল এত মারাত্মক ধরনের ভুল করার পরে আল্লাহর হাবিবে আমারে মারলা না, আল্লাহর হাবিবে আমার লগে ভালো ব্যবহার করিয়া দিলা। আর এই নইলা সত্য নবী, এই নইলা আখেরি জামানার নবী, এই নবী সত্য নবী, এই নবীর ধর্ম যেটা সেটা হইল সত্য ধর্ম। বুড়িয়া হইল ইয়া রাসূলুল্লাহ এত বড় ভুল করার পরে জমিন মারলা না, আপনি সুন্দর ব্যবহার করিয়া বিদায় দিলাই। ইয়া রাসূলুল্লাহ আপনি জমিন সত্য নবী, আপনার ধর্ম হইল ইসলাম ধর্ম, সত্য ধর্ম। আর দেরি করিও না, আমারে কলেমা পড়াইয়া মুসলমান বানাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র দেখে মানুষে কলেমা পড়িছে। এর কারণে বাইরে জওয়ান আমি জমিন আমার বাই যাই না শুনি বাড়ির লোকে ভালো ব্যবহার করতাম না নি, বনির লোকে জমিন ভালো ব্যবহার করতাম। সামনে মাস হইল রোজা মাস, বই জমিন আছে বনিন তোর বাড়ি রোজা মাস, সামনে ইফতারি দিতে লাগবো। ম্যাজিক বরিয়া নাই, খাইবা বরিয়া দেবার হত্যা নাই, সুন্নত হিসাবে সামান্য দিয়া দিতায়, ইফতারের সময় দিতায়, বই জমিন খুশ হইবা। আরে আমার মা জমিন নাই, বাবা নাই, আমার ভাইয়ে জমিন রোজা মাস আমার ইফতারি লইয়া আইছে, বনির মন জমিন খুশ হইব। বইলে জমিন নামাজ পড়িয়া দোয়া করবা, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার বাইর হায়াত আপনি বাড়াই দে। ভাই এই হক আছে না? আছে। মা বাবা মারা গেলে বাবার সম্পত্তি তো নেই, বলেন তো জমিন সম্পত্তি ভাই আমরা সুন্দর ব্যবহার করা লাগবো। আজ কৌটো যাও দেখা যায় কত মাথা লাগবো আল্লাহ বলেন তোর হক মারিয়া খাইলে বইনে বাইক লাইনতে কৌটোর বারিন্দার দুমা উড়াইছে। এর কারণে ব্যবহার চরিত্র আমি জমিন ঠিক করা লাগবো। অবশ্যই হাজিরি আমার মাথা খারাপ পাইছে, কড়া ভাষায় মাতিছি না, না আমরা ব্যবহার আমরা ঠিক করা লাগবো। মার লগে সুন্দর ব্যবহার, বাবার লগে শিক্ষিত সমাজের লগে যারা জেনারেল আছেন এর লগেও সুন্দর ব্যবহার আমি চলিয়া যাওয়া লাগবো। কারণ আমি নবীর উম্মত, আমার সম্মান আছে। ও নবী উম্মত হওয়ার লাগে ঈসা আলাইহিস সালামের দোয়া করছেন আল্লাহ আমার নবী না বানাইয়া যদি আখির জামানার নবী উম্মত আমারে বানাইতে হয় তাহলে আমার জীবন সার্থক হইল। এর কারণে আমরা দাম আছে। অবশ্যই হাজিরি সময় সীমিত সময় আপনারা বুঝবাইতরা। আর জওয়ান ভাই যে ঈসা আলাইহিস সালাম মহফিল হোসেন অত্যন্ত ভালো লাগছে, ভালো লাগছে না? সিন্নির দাওয়াত সিন্নি আছে
কমিটি সিদ্ধান্ত অনুযায়ী সিন্নি দেবই। আর বহু মানুষ আছে আগে শরীর হইতে পারছেন না, হইতরা যে আমি বহু মানে মনে মনে হইতরা যে আগে অমুকরে ভাইলাম না, সেক্রেটারি সাহেব ভাইলাম না, সভাপতি সাহেব নাই, মাস্টার সাহেবরে ভাইলাম না, আমি তোরা শরীর হইতাম আসলো। এই চাপ সৃষ্টি না, আপনারা যারা ভাড়াই সৎকা দিলে বলা মুসিবত আল্লাহ সরাই দেয়। বিশেষ করে সামনে যে মাস, সামনে মাস হইল রমজান মাস। এই রমজান মাসের মাঝে একটা ফরজ আদায় করবাই। আল্লাহ অন্য মাস 70টা ফরজের সব আল্লাহ সমান সব দান করবা, সুবহানাল্লাহ। এর কারণে রোজা মাস জমিনে বেশি বেশি সদকা করিও। রাসূলুল্লাহ ফরমায় as-sadaqatu তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল আমর। সদকা দিলে আপদ বিপদ বালা মুসিবত সরিয়া যায়। আল্লাহ মানুষের হায়াত আল্লাহ বাড়াই দেন, সুবহানাল্লাহ। বাইরে সিন্নির মধ্যে শরীক হইব, শরীক করাইব। তোমার মা জমিনে থাকলে বাবা থাকলে হায়াত বাড়িব। আর যদি মা বাবা মারা যায় সারায় দোয়া করবা, আল্লাহ তোমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইবা। এই জায়গার মধ্যে মানুষে সিন্নি খাইবা, তোমার মা বাবারে আল্লাহ বেহেশতে সিন্নি খাওয়াইয়া খুশ করাইবা, সুবহানাল্লাহ। ইলা সিন্নি ভাইয়া যে থোড়া থোড়া আমরা হলো ইসালে সব শরীক হইতে দুইজন ভাই পদারও দুইজন উঠুক হইব। খারাপ পাইছিলা না? পদারও দুইজন কিসে তলে জোয়ান দুইজন ভাই উঠো না, আপনারা উঠো, সময় এখানে সীমিত। ও সাইডে একজন ও 10 সাইডে দুইজন আপনারা আমাক কোয়া। আর সারায় তোলা তোলা আমরা যাবো আতারাইতাম, সারায় তোলা তোলা যাবো আতারাই। আল্লাহর রাস্তার মধ্যে বান্দা সদকা করে লাভ হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আস-সাগীরু কারীবুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনান্নার। যে মানুষ জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করিলায়, আস-সাগীরু কারীবুম মিনাল্লাহ, এই মানুষ জমিন আল্লাহর নৈকট্য লাভ করিলায়, ওয়া বাঈদুম মিনান্নার, আর আল্লাহ তার কোনে দুজখ আমলার সরাইলায়। ওদারও আর হাওলা দুইজন ওসাইটা মাইলা সময় নাই। হায় রে হায়, কমিটির বললাম টের ভাই লাইনি ওসাইটা আমার কোয়া। ওসাইটা হলো দুইজন ভাই, দোসাইটে দুইজন উঠক, দোসাইটে আল্লাহুম্মা সাল্লি আলা। ও দেখাই না আমার এক ভাই 500 টাকা দিচ্ছে। আয় আল্লাহ আপনার বান্দার সরকারে কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার বান্দায় যে আশায় যে নিয়তে দান করলা কবুল ফরমাও। আপনার বান্দার মা বাবা তামাও রে মাফ ফরমাও। সারাই কও আমিন, সারাই যে বোয়া তারাও। আর দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সরাই দেও না, সাল্লাল্লাহু আলাইহি। أتاك العود يبكي وتزلل بين يديك. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. واستجرت يا حبيبي عندك الربي النفور. صلى الله على محمد صلى الله عليه. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। উপস্থিত হাজিরিন, আবু পিছনে অসংখ্য উলামায়ে কেরাম হয়েছে, এখন এসান নামাজ হয়েছে না, কারণ টাইমে নামাজ পড়া লাগবে। আল্লাহ করে হইলে দিকদারি। আমি মাতিছি আপনার সামনে অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাই সমান। আমি খেয়ালের উপরে কটাক্ষ করিয়া রাজমূলক হিসাবে মাতিছি না। আমি আল্লাহর হবিবর চরিত্র, ব্যবহার, আদর্শ ব্যবহারে আমি আলোচনা করছি। এর বাদেও যদি আমার মাথতার মাঝে ভুল ত্রুটি যায়, মানুষ তো আল্লাহ মাফ দিবা, আল্লাহ মাফ দিতা। আর এটা সারার উপরে আমারে এবং আপনারারে আল্লাহ প্রত্যেকের নেক আমল করার তৌফিক দান করতে সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমি মুক্তাসারে দোয়া করি বিনানি তামামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك اي الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب العالمين আমাদের এই মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি বলে দান ফরমায়, সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হাবিবে আমরা রে বড় আপনি মওলাই খুশ রাজি বানাই দেও। আয় আল্লাহ আপনার হাবিব तमाम সাহাবায়ে کرام শুহাদায়ে کرام গলসুতু বলি আবদাল জুমলা উম্মতে মুহাম্মাদের যত মরদে গান কবরবাসী প্রত্যেকর হয় পাক পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার মকবুল বান্দা পীর মুন্সি আব্বাস আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ ফরমাও, আপনার বান্দার উসিলে দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও, আমরার কবরবাসী মায়ের বাবারে জান্নাতের হাওলা ফরমাও। আমরা যারা মায়ের বাবা জমিন ওয়াসনা হায়াতরে বাড়াই দেও। আয় আল্লাহ আমরার উস্তাদ হল পীর মুর্শিদের দরজারে বুলন্দ ফরমাও। রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া, পয়সা দিয়া, মুখ দিয়া, শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন। আয় আল্লাহ আপনার বান্দা বান্দী হলো দুনিয়া আখিরাত হলো সাহায্য দান ফরমাও। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন, প্রত্যেকের কারণে গরিব তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ মুসলমানের বাচ্চায় দেশে বিদেশে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমার জওয়ান ভাই এন্টারে হযরত উমরের মত সচ্চাই বানাই দাও। আয় আল্লাহ ইসালে মাহফিল কমিটির কবুল ফরমাও। আয় আল্লাহ বহু মানুষ আসলা ইসালে মাহফিল করাইয়া আই জমিন নাই অন্ধকার কবর তাদের মাফ ফরমাও। আল্লাহ যেগুলো হায়াতে চললে কায়তে তৈবা দান ফরমাও। আল্লাহ তোমার বান্দা হলো রে আপনার হাওলা করলাম কফিল বনে যাও, আমি আপনার হাওলা হেফাজত ফরমাও। আয় আল্লাহ আপনার বান্দা হলে আয় আল্লাহ তোমার নবীর ওয়ারিস জানিয়া যে পরিমাণ সম্মান মায়া করলা, আল্লাহ তোমার বান্দা বান্দিরে আপনি দুনিয়া আখিরাত ওলা ইজ্জতি খান বানাইলাও। আয় আল্লাহ সামনে মাহে রমজানুল মুবারক মাস আসতেছে, আয় আল্লাহ সহি সালামতে রোজা ধরার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ আমরা দুশমনের দুশমনি, বদমাশের বদমাশি, জালিমের জুলুমি, ফাসিকের ফুসুকি তামাম দুনিয়া আমরা হেফাজত ফরমাও। আয় আল্লাহ যত মানুষের দুশমনি করনি হেদায়েত নসিব ফরমাও। আয় আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া করে বটে ভরি মারিও না। আমরার গুনার কারণে আমরার খান্দ তুলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরানি লইও না। আয় আল্লাহ আমরা কারণে কোন গেল চাইলে বুধবার শুকাই দেও। অভাবী হলো অভাবে দূর ফরমাও, বেরোজগার হলো রে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খাবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। যত বেমারি আজারি তামামের বেমারের সেবা ফরমাও। আয় আল্লাহ আমার অনেক ভাই বোনিতে পরীক্ষা দিছেন, কামিয়াবি নসিব ফরমাও। আল্লাহ সামনে নে পরীক্ষা মাওলা, আল্লাহ ইতার সহি সালামতে পরীক্ষা দিবার ক্ষমতা দান ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।